100-200 আচ্ছা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে নাম কি হ্যাঁ নাম জানেন না বরবাদ কার ছবি সাকিবের সাকিব ভাই সাকিব খানের ছবি ছাড়া কি অন্য ছবি দেখেন না সাকিব খানের ছবি ছাড়া দেখেন না বরবাদ আরো তো অনেক ছবি আছে বরবাদ সাকিব খান প্রিয় নায়ক সাকিব খান প্রিয় নায়ক আচ্ছা আপনি কি মুভি দেখতে আসছেন বরবাদ কার সাথে আসছেন মানে ফ্যামিলি সবাই আসছেন একসাথে কেন বরবাদ কেন আরো তো অনেক মুভি আছে সাকিব খানের সঙ্গে ছবি বন্ধুরা শুনতেই পেলেন ফ্যামিলি সবাইকে নিয়ে আসছে আপনি বরবাদ বরবাদ সবাই বরবাদ কেন বরবাদ কেন বরবাদ সুপারস্টার সাকিব খানের ছবি আপু কি মুভি বরবাদ কেন বরবাদ দেখতেছেন আমি সাকিবিয়ান বরবাদ অন্য কোনো মুভি দেখবেন না বরবাদ ছাড়া অন্য কোনো মুভি দেখবেন না সাকিব খানের মুভি দেখবেন বরবাদ কার সাথে আসছেন ফ্যামিলি নিয়ে আসছেন আচ্ছা কেন বরবাদ কেন বলেন তো মানে কি কারণে দেখতে আসলেন সাকিব খানের কারণে টিজার ট্রেলার দেখছেন না গান দেখা কি মনে হয়েছে বলিউড ভাইব আছে না আচ্ছা আচ্ছা আপু কি মুভি দেখতে আসছেন বরবাদ কেন বরবাদ কেন দেখতে আসছেন আরো তো অনেক ছবি আছে এটা একটু বেশি ভালো লাগছে তাই আচ্ছা আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাকিব ভাইয়ের একটা উদ্দেশ্য হলো যে সে আমার সমান বয়সী প্রায় আমার একটু বাপের বয়সী সে তো নায়ক আমি তো নায়ক না আমি তো ফল নায়ক আমাকে একটু বৃদ্ধ দেখা দাও ওকে একটু জোয়ান দেখা আচ্ছা ওনার বয়স 46 বছর আপনার বয়স 46 বছর আমার বয়স একটু বেশি না এই সূত্রেই বাপের বয়সে লাগে তা লাগতে পারে কিন্তু আই লাভ টুইন সাকিব খান এর আগে সিনেমা দেখা হয়েছিল এর আগে দেখি আমি মাঝে মধ্যে সাকিব খানেরটাই দেখেন সাকিব খানের দেখি ওইটা আসলে হয়তো রোজা মানে তুফান দেখছিলেন তুফান দেখছি তারপরে দেখছি তোমার রাজকুমার এগুলো দেখছি ওই হিসাবে আমি জাস্ট আমি তো আসলে ছবি দেখার মতো ফেস আমার না তারপরেও আমি দেখি সাকিব খানের ছবি ওইটা আসলে দেখি আদার্স অন্য নায়ক ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ আপনি সাকিব খানের মুভি ছাড়া দেখেন না সব সাকিব খান বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল রাস্তায় চলে গেছে মেন রাস্তায় দেখতে পাচ্ছেন এখানে আপনি কি ভিডিও করতেছেন নাকি কি মুভি দেখতে আসছেন সাকিব খানের বরবাদ অন্য মুভি দেখেন না আপনারা সাকিব খান ছাড়া এটাই দেখতে আইছিলাম এটাই দেখতে আইছেন অন্য মুভি দেখবেন না এরপরে এটা দেখে চলে যাবেন আচ্ছা সাকিব খানের মুভি ছাড়া অন্য মুভি দেখবে না আপু একটু কথা বলি আচ্ছা ভাইয়া কি মুভি দেখতে আসছেন আপনি বরবাদ কেন বরবাদ কেন আরো তো 6টা মুভি আছে 5টা আরগুলো সবগুলো জঙ্গলি দেখছেন এখন এখানে বরবাদ দেখবো আবার কালকে হচ্ছে যে আপনার ইয়ে দেখতে যাবেন দাগি মানে আপনারা ঈদে আসলে সব মুভি মোটামুটি সবগুলোই দেখতে টোটাল 4টা টার্গেট লাস্টে যেটা দেখলে হচ্ছে যে ইয়েটা আপনার এই মোশাররফ করিমের যেটা আছে আচ্ছা যাইতেছে সিরিয়াল যাইতেছে লাস্টে দেখবেন মোশাররফ করিমের চক্কর আচ্ছা ওকে ধন্যবাদ থ্যাংক ইউ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কি মুভি দেখতে আসছেন বরবাদ কেন আরো তো অনেক মুভি আছে আমি ওর মানে শাহরুখ খানের মুভি দেখে ভালো লাগে এই মুভিটা শুনলাম যে আপনার হচ্ছে অনলাইনে দেখলাম আর কি ইউটিউবে যে রিভিউটা ভালো লাগছে এই জন্য ফ্যামিলির সাথে ফ্যামিলির সবাইকে নিয়ে ধন্যবাদ আচ্ছা আচ্ছা ফ্যামিলির সবাইকে যে বাচ্চা কাচ্চা আছে এখানে
কি মুভি দেখতে আসছো তুমি? বরবাদ। বরবাদ। কেন বরবাদ দেখতে কেন আসছো? কারণ ওই ছবিটা অনেক ভালো লাগে, ট্রেলার দেখছি। ট্রেলার দেখছো, গান দেখছো, চাঁদ মামা চাঁদ মামা, হ্যাঁ? চাঁদ মামা গান দেখছো ওই মুভির? না। গানটা দেখো নাই? বরবাদের নায়ক কি? শাকিব খান। শাকিব খান। শাকিব খানের ছাড়া অন্য কোনো নায়কের ছবি দেখো? না। শাকিব খানের ছবি দেখো? দেখি আর অনেক দেখি, কিন্তু এটা ভালো লাগে বেশি। এটা বেশি ভালো লাগে। আপনার মেয়ে ফ্যামিলি সহ আসছে? এরপরে কি অন্য মুভি দেখবেন না এটাই শুধু হ্যাঁ, এটাই দেখবো এখন। যদি দেখি তাহলে পরে দেখবেন? আপনি কি মুভি দেখতে আসছেন? বরবাদ দেখতে আসছি। বরবাদ ফ্যামিলির সবাইকে নিয়ে আসছেন দেখা যাচ্ছে। আচ্ছা, কেন বরবাদ কেন? আরো তো অনেক মুভি আছে। শাকিব খানকে পার্সোনালি বেশি পছন্দ হয়, তাই শাকিব খান। তাই তুফান দেখছিলেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। প্রিয় তোমার রাজকুমার সবগুলো দেখা হয়েছে, তুফান টুরের অপেক্ষায় আছি। 2.2 এর অপেক্ষায় আছেন? বাহ, 2.2 ওই 26 সালে সেইটার অপেক্ষায় আছেন। সামনের কোরবানি দিয়ে আসতেছে তাণ্ডব, এটা জানেন? এটা তো দেখবো। রায়হান রাফির তাণ্ডব। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই শাকিব খানের ভক্ত। ভাই আপনি কি লাইভে আছেন? না বলেন, আমি ভিডিও করছি। আচ্ছা করেন, সমস্যা নেই। আপনি কি ফ্যামিলি নিয়ে আসছেন? ও আচ্ছা আচ্ছা। তা আপনি কি অন্য কোনো ছবি দেখছেন না শুধু এইটাই দেখবেন? না না না, অন্য কোনো ছবি দেখি নাই, এটাই ফার্স্ট। শাকিব খানের আর সাকিব খানেরটাই দেখবো। আর অন্য কোনো মুভি দেখবেন? শাকিব খানের আরো একটা মুভি আছে তো, দুইটা মুভি মুক্তি পেয়েছে তো এবার। একটা হলো অন্তরাত্মা। অন্তরাত্মা এটা আমাদের এইদিকে যেহেতু নাই, সেহেতু দেখবো না। আচ্ছা, এটাই দেখবো। এটাই দেখবেন। আপনারা কি শাকিব খানের মুভি ছাড়া অন্য মুভি দেখেন না? না, খুব কম। খুব কম। রিয়ার, হ্যাঁ। যদি ওই রকম গল্প সম্পূর্ণ গঠনমূলক ছবি আসে তাহলে দেখি, আর না হলে না। আচ্ছা, কেন শাকিব খানের মুভিটা আপনারা কেন দেখেন? সাকিব খানের স্টাইল, ওর হলো ডায়লগ, অভিনয়, মানে সব কিছু বাস্তবতার সঙ্গে মিলে যায়। আসলে বাস্তবের সঙ্গে যে মিল, এটা সাকিব খান ছাড়া অন্য নায়কের মধ্যে সেটা আসে না। আচ্ছা, এই মুভি দেখার পরে তো আপনি যে বললেন যে এই মুভি দেখার পর আর দেখবেন না, আমার তো ধারণা এই মুভি দেখার পর আবার কালকে আবার দেখবেন এটা। মানে এটা দেখতে পারি, বাট অন্যটা না। এটা আমি বললাম কেন, আমি কালকে দেখছি 1000 টাকা টিকিট কেটে সিনেপ্লেক্স। এখন আজকে আবার এইটাই দেখার ইচ্ছা। মানে এটা তামিল হয়েছে, তামিল হয়ে গেছে। যে এখন ওই বেশি রিভিউটা পাইছি যে মানুষ পাগল হয়ে যাবে। এই ছবিটা প্রায় তামিল ছবির সঙ্গে মিলে যায়। এই জন্য পুষ্প ছবির চাইতে এটা ভালো হয়েছে। বলবেন আপনি এটা? ঠিক আছে, কি ছবি? বরবাদ ফ্যামিলি নিয়ে আসছেন? অন্য কোনো মুভি দেখবেন? প্রায় 12 বছর পর দেখতে আসলাম। 12 বছর পর? ও আচ্ছা আচ্ছা, ওকে, 12 বছর পর দেখতে হচ্ছে। আচ্ছা, ওনারা কথা বলতে চাচ্ছে না। ভাই কি মুভি? বরবাদ। আপনি কোথা থেকে আসছেন? আশুলিয়া থেকে আসছেন বরবাদ দেখার জন্য? কি ফ্যামিলির সাথে আছে নাকি? ওয়াইফ সাথে। কেন? আরো তো অনেক মুভি আছে, বরবাদ কেন? ভাইলেন্স। এই কারণে টিজার ট্রেলার বা গান দেখে মনে হয়েছে মারাত্মক লাগছে, এই জন্য ফ্যামিলি নিয়ে আসছেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কথা বলতে চাচ্ছি না, আর একটু দূরে রয়েছে। আচ্ছা, ওরা না কথা বললো নাই। আচ্ছা, বলবেন না কথা না? আচ্ছা, কি মুভি ভাই? কিছু মুভি না? এই যে একজন লোক পাইছি, কিছু মুভি না। ইনি কিছু মুভি না দেখতে আসছে। আমার বিরক্ত লাগতেছে ভাই। ওনার মুভির নাম হলো কিছু মুভি না। আপনি কি মুভি দেখতে আসছেন? বরবাদ। ফ্যামিলি নিয়ে আসছেন? একাই আসছেন? কেন বরবাদ কেন? আরো তো অনেক movie আছে। তাই দেখার জন্য আসছেন? আচ্ছা আচ্ছা, ওকে। আমি তো হল ইয়ে হয়ে গেছে নাকি? আপনি কি মুভি? হ্যালো, কি মুভি দেখতে আসছেন? ওদিকে ওদিকে চুরি হয়ে যাচ্ছে। শাকিব খানের বরবাদ? কেন বরবাদ কেন? আরো তো অনেক মুভি আছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ ধন্যবাদ। মাটিতে তো ফেলে দিছিলাম। বেশি দূর আছে, ঘোরাতে করবে কি? একটু দূরে থাকা লাগবে, এর আবার ছিল, বুঝছেন?